দর্শক, জামালপুরের চালের বাজার দর জানাতে আর বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারী সুমন। সুমন, চালের দাম হঠাৎ কেন বাড়লো, কি বলছেন আড়তদার এবং ব্যবসায়ীরা? এরপর থেকেই যখনই মিলগুলো চালু হয়েছে সেই সময় থেকেই মূলত চালের দাম বাড়তে শুরু করেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন যে তারা ঈদের আগে যে চাল কিনেছেন সেটি থেকে বর্তমান বাজার 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশি। 25 কেজির বস্তায় 150 টাকা পর্যন্ত বেশি দাম রাখা হচ্ছে তাদের কাছ থেকে। এবং যারা আড়তদার আছে তারা যেটি বলছেন যে ঈদের আগে তারা যে চালগুলো তাদের আড়তে উঠিয়েছেন সেগুলোর দামের তুলনায় বর্তমান বাজার দর অনেকটাই বেশি। সেই কারণে বাধ্য হয়ে তারা বাড়তি দামে বিক্রি করছেন। এবং আমি মিল মালিকদের সাথে কথা বলেছি বেশ কয়েকজন, তারা যেটি বলছেন যে ঈদের আগে ধানের দাম যেরকম ছিল ঠিক সেই মূল্যেই তারা চাল বিক্রি করেছেন। কিন্তু ঈদের পরে এসে ধানের মন প্রতি প্রায় 100 থেকে 80 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা মূলত চাল করতে বাড়তি খরচ করতে হচ্ছে তাদের, এবং সেই বাড়তি ধানের কারণেই মূলত চালের দাম বেড়েছে। তবে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে এটি ভরা মৌসুম এবং মৌসুম মাত্র শেষ হয়েছে, এই সময় ধানের দাম বা চালের দাম বাড়ার কোনো রকম কারণ নেই। এবং এখনকার আপনারা জানেন যে দেশের সমস্ত মিলগুলো এখন অটোমেটিক। ধান নষ্ট হওয়ার বা ধানের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো রকম কারণ ছাড়াই ঈদের পর থেকেই মূলত ধানের দাম বেড়েছে এবং সেই সাথে চালের দামটা পাল্লা দিয়ে বেড়েছে। তবে মিল মালিকরা যেটি বলছেন যে যারা বড় মজুতদার আছে এবং কর্পোরেট ব্যবসায়ী আছে তাদের মজুতগুলো তো যদি নজরদারিতে আনা হয় এবং বড় বড় যে মিলাররা আছেন তাদের যে মজুদ আছে সেগুলোর উপর যদি প্রশাসন এবং খাদ্য বিভাগ নজরদারি বাড়ায় তাহলে হয়তো খাদ্যের দামটা স্থিতিশীল থাকবে। তবে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা ক্রেতা আছে তারা যেটি বলছেন যে চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তাদের ব্যবসা এবং ক্রয়ের উপর একটি বড় রকমের প্রভাব ফেলেছে। মৌসুমের শুরুতে যদি এত মূল্য বৃদ্ধি হয় সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা খুবই চিন্তিত রয়েছে। ধন্যবাদ আনসারী সুমন। চালের বাজারের খবর আপনার কাছ থেকে বুঝে নিলাম, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আনসারী সুমন, জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন চালের বাজারের সর্বশেষ তথ্য আমাদের সাথে জানাতে।